ত্রিকুট পাহাড় আমাদের ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসুকীনাথ মন্দিরে। ত্রিকুট পাহাড়ে কিন্তু প্রচুর বাদর, এখানে এসে শুনছি 3 লাখ বাদর আছে, জানি না সত্যি মিথ্যা, প্রচুর বাদর ছিল। আমরা রাস্তা দিয়ে যখন বাসুকীনাথ মন্দিরের দিকে যাচ্ছি, এখানে পড়েছে রাস্তার উপরে প্যাড়া মান্ডি। তো সবাই শুনেছি এখান থেকে নাকি প্যাড়া কেনে, খুব ভালো টাটকা এখানে পাওয়া যায়। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন আমি কিন্তু ওই মন্দিরের ওখান থেকেই প্যাড়া নিয়েছিলাম। তো চলো যাওয়া যাক, আর আমরা এখানেই প্যাড়াটা কিনবো, কারণ আমাদের অনেক কিছু অনেক নিতে হবে, আমরা অনেকজন আছি আর অনেকগুলো নেব, সেই জন্য আমরা এই মান্ডিতে এসেছি। আর আমি যাদের সাথে এসেছি সেই দাদা দিদিরা এর আগে যতবার এসেছে ওরা কিন্তু এখানেই কিনেছে। এই জায়গাটা আমার জানা ছিল না, তো জানা হয়ে গেল, দেখে খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। তো এখানে এসেছি আমরা শিবম প্যাড়া ভান্ডার, এইখানে এসেছি। তো এইখানে এসে দেখি যে প্যাড়াগুলো সত্যি একদম সবই করে নিয়ে এসেছে, কারণ নরম তুলতুল করছিল, আমাদেরকে খেতে দিয়েছিল আর আমরা খেয়ে দেখলাম খুব সুন্দর। তো আমরা এখান থেকে অনেকগুলো নিলাম, প্রায় 4-5 কিলো প্যাড়া তো নিয়ে হব সবাই মিলে, এতটা আমাদের এখানে নেওয়া হলো। আর আমাদের কিলো কত করে নিয়েছিল? আমাদের কিলো নিয়েছিল হচ্ছে 250 টাকা করে। আমরা ওখান থেকে নিয়ে এখন বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে বাসুকীনাথ মন্দিরে। রাস্তার দুপাশে সৌন্দর্য একদম অসাধারণ, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আর প্রচুর গাছপালা, আর এই গাছের মধ্যে দেখো একটা পোড়ো বাড়ি দেখতে পেয়েছি। পোড়ো বাড়িটা দেখে তো একদম আমি সবাই মিলে আলোচনা করছি এখানে কি এক রাত থাকতে পারবে, কেউ বলছে না যে পারবে। এত অদ্ভুত একটা বাড়ি দেখলাম যে কি বলবো। তাতেই যাচ্ছি এখন আমরা। আর যেতে যেতে একটা কথা ভাবছি যে রাস্তা দেখো, পাকা রাস্তা, কত গরম আজকে বাইরে, প্রচুর পরিমাণে গরম, আর রাস্তাটাও সেরকম হিট হয়ে আছে। আর এই রাস্তা দিয়ে কি করে সবাই দণ্ডি কেটে কেটে কত কষ্ট করে যাচ্ছে, এটাও আমি ভাবছি। কিন্তু এই দেখো আমার হাতে জল, আমরা চলে এসেছি বাসুকীনাথ মন্দিরে। এখন আমরা যাব, ভেতরে গিয়ে আমরা জল দিব। আর হচ্ছে এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে। তো এই যে আমরা যাচ্ছি যখন, কত লোক যাচ্ছে দেখো, কে বলবে যে এখন শ্রাবণ মাসটা পেরিয়ে গেছে, এত ভিড়। 12 মাসই এখানে ভিড় হয়, 12 মাসই লোকজন আসে জল দিতে, প্রণাম করতে, মায়ের কাছে কিছু প্রার্থনা করতে, সবাই আসে। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমি, আর ভাবছি এখানে এত প্লেন রাস্তা, তাই আমি আমার খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, আমি পারছিলাম না, আমি খুব কষ্ট করে খালি পায়ে যাচ্ছিলাম। তাই ভাবছিলাম যে একটা দণ্ডি কেটে, এত দূর দূর থেকে তারা দণ্ডি কেটে আসে, তারা কি করে আসে? এত গরম রাস্তা, তারপরে সেই পাথর কুচিগুলো তো তাদের গায়ে ফুটে যায়, হয়তো শরীরে ফুটে যায়, তারা কত কষ্ট করে আসে। তো এখানে না আসলে তো এই সমস্ত জিনিসের অভিজ্ঞতা তো হতো না। তাই এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, খুব ভালো লাগছে যে আমিও এখানে আসতে পেরেছি, যেভাবেই হোক আসতে তো পেরেছি। এর আগেও এসেছি, এর আগে এসে প্রণাম করে গেছি, আজকে এসে একটু জল দিব, এটা ভাবতেই খুব ভালো লাগছে। দেখো আমরা ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে জল টল দিয়ে তারপর আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে এবার এখানে জল টল দিয়ে তারপরে আমরা প্রণাম টনাম করে বেরোবো। আমরা এত দূর থেকে আসি, আমাদের মনের ভক্তিটা দিতে না পারি, পুজো করতে না পারি, উপোস করে থাকতে, যেভাবে থাকা যায়, যতটুকু থাকা যায় অতটুকু চেষ্টা করি করার, এর বেশি তো কিছু না। কিন্তু ওটাই আমাদের, শুধু ভগবানকে আমার মনের ভক্তিটাই জানাই, এর বেশি হয়তো আর কিছুই জানাতে পারি না। দেখো কত লোক এসেছে, কত মানে এত ভিড় মন্দিরের ভেতরে, আমি ভাবতেই পারছি না যে শ্রাবণ মাস পার হওয়ার পরেও এতটা ভিড় হয়। সবাই জল দিচ্ছে, আমারও জল দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের বাসুকীনাথ মন্দিরটা পুরোটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, খালি পায়ে এসেছি। আর আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, বৃষ্টি কিন্তু টিপটপ টিপটপ করে বৃষ্টি কিন্তু হচ্ছে। আর এখানে সব ঠাকুরের মন্দির আছে, মাতা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, পার্বতী, পরপর পরপর সব মন্দির, মা দুর্গা। তোমরা কিন্তু দর্শন করতে করতে এখানে এলে অবশ্যই দর্শন করতে করতে তোমরা যেতে পারবে। আর এটা হচ্ছে মেন মন্দির, হচ্ছে মাতা পার্বতীর মন্দির। আমরা এখান থেকে মাতা পার্বতী মন্দির থেকে এখন আমরা বাইরে বেরিয়ে গেছি। এখন আমরা একটু আমাদের সারাদিন আজকে উপোস ছিলাম, তো এখন আমরা একটু খাওয়ার জন্য এসেছি। দেখো এই যে রাস্তাটা দেখছো, এইখান দিয়েই আমরা হচ্ছে মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এসেছি এখানে ওপরে একটু কিছু খেতে, সারাদিন পর একটু কিছু খাবোই আর কি।
তো সবাই এখন পুজো টুজো দিচ্ছে, এখনও অনেকের পুজো দেওয়া হয়নি, এখনও সবাই উপোস করে আছে। এখন কিন্তু বেলা গড়িয়ে প্রায় 5টা বাজতে চললো। তার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যে বলার কথা না, এত জোরে বৃষ্টি নেমেছে। দেখো দোকান টোকান, আমিও তো ভিজে গেলাম, একদম ঝুপঝুপে ভিজে গেছি। আর বৃষ্টিটা নেমে ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গল করে। সারাদিন তো টিপটাপ বৃষ্টি পড়ছিলই, আর তার মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, আর বৃষ্টিটা পড়ে সেই গরমটা একদমই কেটে গেল। আর একটা সুবিধা হলো, যতক্ষণ বৃষ্টি পড়লো ততক্ষণ এখানে যত দোকান ছিল, চুড়ির দোকান, সাজগোজের জিনিসের দোকান, আরও অনেক কিছু দোকান ছিল, সেগুলোতে কিন্তু আমরা অনেক বাজার করে নিয়েছি। এই যেটা সবথেকে লোভনীয় জিনিস, সেটা হচ্ছে আচার। কত রকমের আচার, রসুনের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, তারপরে ওই যে কী বলে চালতার আচার, অনেক রকমের আচার। এগুলোই দেখছিলাম, আর গন্ধে পুরো জায়গাটা ম করছিল এই আচারের গন্ধে। কী যে ভালো লাগছিল কী বলবো, কিন্তু খেতে ইচ্ছে করছিল না, কারণ আমরা সারাদিন উপোস করে আছি। তো উপোস করে এসে আমরা একটু মুড়ি টুড়ি খেয়েছি, এখন আর আচার টাচার কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পারলে তোমরা শেয়ার করো ভিডিও। চলো টাটা।